মানুষের কাছে এমন একটা সময় আসবে যে সময় অনেক সময় ধরে মানুষের উপরে প্রতারণা চলতে থাকবে, একজন আরেকজনকে কীভাবে ধোঁকা দিতে পারে, প্রতারণা করতে পারে, এরকম একটা পরিবেশ সমাজ চলে আসবে। ইউসাদ্দাকু ফিহাল কাযিবু, এই সময় যারা সত্যবাদী তাদেরকে মিথ্যাবাদী মনে করা হবে। ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিকু, আর যারা মিথ্যাবাদী তাদেরকে সত্যবাদী মনে করা হবে। ওয়া ইউতামানু ফিহাল খায়িনু, এবং যারা আমানতদার তাদেরকে খেয়ানতকারী মনে করা হবে। ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিনু, আর যারা খেয়ানতকারী, সিটার, বাটপার, জনগণের সম্পদ আত্মসাৎ করে মেরে ধরে খায়, এদেরকে মানুষ আমানতদার মনে করবে। ওয়ায়ানতিকু ফিহা রুয়াইবিদা, আর এই সময় তোমরা দেখতে পাবা রুয়াইবিদার আধিক্যতার সংখ্যা অনেক পরিমাণে বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে সাহাবীরা প্রশ্ন করলো, কি ইয়া রাসূলুল্লাহ, ওমা রুয়াইবিদা, ও আল্লাহর নবী, রুয়াইবিদা সেটা আবার কি? রাসূলুল্লাহ বললেন, ক্বালা রাজুলু তাফিহু ফি আমরিল আম্মা, রুয়াইবিদা হলো এমন এক শ্রেণীর মানুষ যারা জনগণ সম্পর্কে উদাসীন এবং অযোগ্য নেতা, অর্থাৎ যাদের নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা নাই, নেতৃত্ব দেওয়ার জন্য যেই গুণাবলীগুলো দরকার এই গুণাবলী যাদের মধ্যে নাই, মূর্খ, ও রাজনীতির কিছুই বোঝে না, আইন আদালত কোর্ট কাছারি কিছুই বোঝে না, কিন্তু জনগণের নেতা হবে। এরপরে জনগণের নেতা হওয়ার পর জনগণের কোনো খোঁজ খবর রাখবে না, জনগণ মরলো বাঁচলো, খাইলো কি না খাইলো এদিকে কোনো খেয়াল রাখবে না। ওরা শুধু নিজের পেট, নিজের স্বার্থগুলো বুঝবে, নিজের আখের গুছানোর জন্যই তারা রাত দিন ধান্দায় লিপ্ত থাকবে। এবার আপনি বাস্তবতায়, বাস্তব সমাজের সঙ্গে হাদিসটা মিলান। আমার যেন মনে হয় রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বর্তমান সমাজের এই চিত্রগুলো, এই অবস্থাগুলো স্বচক্ষে দেখতেছে আর বলতেছে যে এই ঘটনাগুলো অদূর ভবিষ্যতে মানুষের সামনে ঘটবে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী জানিয়ে দিয়েছে মানুষ ধোঁকা কে কাকে কত বেশি দিতে পারে, এই ধোঁকা দেওয়ার কাজে, প্রতারণা করার কাজে ব্যস্ত থাকবে। আর এখন এই ধোঁকা প্রতারণাকে আমরা রাজনৈতিক মায়ের, রাজনৈতিক বুদ্ধি বেরেন মনে করি। কথা বলেন ঠিক কিনা? একজন আর একজনকে রাজনৈতিক প্যাঁচ, রাজনৈতিক মাহ দিয়ে বসায় দিয়ে সে নেতা হয়ে যায়। এগুলাকে আমরা মনে করি রাজনৈতিক অভিজ্ঞতা বেরেন, কিন্তু এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে প্রতারণা। কে কাকে প্রতারণা করে কত বেশি ডাউন দিতে পারে সেই সময় এখন চলছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেই ইউসাদ্দাকু ফিহাল কাযিবু, সমাজে যারা সত্যবাদী মানুষ, ন্যায় মানুষ, ভালো মানুষ, এদেরকে মনে করা হবে মিথ্যাবাদী, এদেরকেই মনে করা হবে খারাপ। আর যারা সমাজে মিথ্যাবাদী, চোখ বন্ধ করে মিথ্যা কথা বলে, যেখানে সেখানে মিথ্যা কথা বলে মানুষকে একেবারে উল্টা পাল্টায় দেয়, ঘুরাই ফেলে, মানুষ ওই মানুষগুলাকে মনে করবে এরা মনে হয় সত্য কথা বলে, এরাই অরিজিনালি সত্যবাদী। বাস্তবতাও আপনি মিলান, অনেক মানুষ দেখবেন ক্যামেরার সামনে, টেলিভিশনের সামনে এসেই চোখ বন্ধ করে অপরাধ করেছে সে, কিন্তু অন্যের বিরুদ্ধে দোষ চাপিয়ে দেয়। এরকম হয় কি হয় না? নিজে অপরাধ করে নিজেরা একটা পরিবেশ তৈরি করে সব কিছু সাজিয়ে গুছিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে বলে অমুক অপরাধ করেছে, অমুক এই কাজ করেছে, অমুক দেশের এই ক্ষতি করলো, কিন্তু গোপনে গোপনে দেখেন অপরাধের ভিতরে তারাই সব থেকে বেশি লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা?